গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে। সানডে আজকে এমনিতে ছুটির দিন, তো তাছাড়াও হচ্ছে আমাদের বাঙালিদের আজকে সরস্বতী পুজো। তো এখানে আছি, এখানে তো সরস্বতী পুজো সেভাবে করা যাবে না, বাড়িতে পুজো হচ্ছে। কিন্তু আমরা এখানে কি করব, তো সেই জন্য নিজেরাই এখানে একটুখানি অঞ্জলি দেব। তো আপাতত ল্যাপটপে ঠাকুরের মূর্তি বাছা চলছে, যে কোন ঠাকুরকে উদ্দেশ্য করে। একটা সুন্দর ঠাকুর, মিঠাইয়ের ইচ্ছে, খুব সুন্দর একটা ঠাকুর। এই দেখো, আচ্ছা এখানে এই দেখো, এইখানে এখানে হচ্ছে ঠাকুরের মূর্তি বাছাই চলছে। মানুষ ঠাকুর কিনতে গিয়ে ঠাকুরের মূর্তি সুন্দর, কোনটা সুন্দর সেটা দেখে কেনে। এখানে হচ্ছে ল্যাপটপে সুন্দর একটা মূর্তি খোঁজা চলছে, যে মূর্তিটার ছবি আমরা খুলে নেবে, কারণ আমাদের কাছে ঠাকুরও নেই ওখানে। ঠাকুরের এমনি কয়েকটা ছবি বা ইয়ে আমরা এনেছিলাম, কিন্তু সরস্বতী ঠাকুরের মূর্তি তো নেই। তো সেই জন্য একটা সুন্দর সরস্বতী আইডল খোঁজা হচ্ছে, যেটা খুলে রেখে আমরা অঞ্জলি দেবো। আমরা সবাই স্নান টান করে একদম পরিষ্কার হয়ে গিয়েছি, তো এবার আমরা অঞ্জলি দেবো। আর মিঠাইও আজকে খুব সুন্দর করে সেজেছে, দাদা তোমাদেরকে দেখাই। আয় আয় মামা আয়, আসো আসো, চলে এসো। এই দেখো কেমন লাগছে, কেমন লাগছে বলো? সুন্দর। কিন্তু এখানে এই 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 সালোয়ার স্যুটটা ওর আগে লাস্ট ইয়ারে কিনেছিলাম। ভালো লাগছে, আমাকে দেখা। আচ্ছা ওটা দেখাচ্ছি। লাস্ট ইয়ারে এই সালোয়ারটা ওর জন্য কিনেছিলাম, কি একদম কটনের। কিন্তু এখানে তো শুধু ওটা পরা যাবে না, তো তলায় ওই জন্য একটুখানি গেঞ্জি পরিয়ে ওটা পরিয়ে দিয়েছি। তাও এই অবস্থায় রয়েছে, হিটার চলছে বলে, না হলে ওপরে জ্যাকেট ট্যাকেট পরে নিতে হতো। কারণ ওর ইচ্ছে হচ্ছে যে এই সালোয়ারটা ও শুধু পরবে, পরে আর কি অঞ্জলি দেবে। তো সেই জন্য একদম পুরো জোরে জোরে একদম হিটার চালিয়ে রাখা হয়েছে, যাতে ওকে সোয়েটার পরতে না হয়। তো চলো এবার আমরা অঞ্জলি দেওয়ার জন্য একদম রেডি হয়ে নিচ্ছি। কি সুন্দর করে সাজুগুজু করেছে। হ্যাঁ, হাতে লেগে গেছিল না? হ্যাঁ, তো আজকে তাড়াতাড়ি স্নান টান করে আমরা ওই মানে সরস্বতী পুজো করব বা অঞ্জলি দেবো, এরকম মানে সব আলোচনা করতে করতে বললাম যে চল তাহলে তাড়াতাড়ি স্নান করে নিই। স্নান করে নিয়ে রেডি টেডি হবো, কারণ আবার বিকেলে মানে খাওয়া দাওয়ার পরে একটুখানি বেরোনোরও প্ল্যান আছে। কারণ তোমরা আগের ব্লগে দেখেছিলে যে এখানে চাইনিজ নিউ ইয়ারের ভীষণ সুন্দর একটা ফেস্টিভ্যাল হচ্ছে ওদের। তো আজকে ডে 2, কালকেও হয়েছিল, আজকেও হবে। তো সেই জন্য বেরোবো, তো ওই জন্য বলছি যে তাড়াতাড়ি সব কিছু করে নেব। তো করে স্নান করতে গিয়ে ঘটালো একটা অঘটন। দরজা বন্ধ করতে গিয়ে, মানে সব সময় তাড়াহুড়ো করতে থাকে যে আমি দরজা বন্ধ করব, আমি দরজা বন্ধ করব। দরজা বন্ধ করতে গিয়ে এবার নিজেই একটা হাত দরজার ওই মানে কোনাটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে নিজেই আবার দরজা বন্ধ করছে, পুরো আঙুলটা চিপে গেল। দেখো কি অবস্থা। তো একটু ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে। এই দেখো, খুব একটা সেরকম হয়নি, তো ঠান্ডা জল সাথে সাথে লাগিয়ে দিয়েছিলাম। তো এখানে বরফ ওইভাবে রাখা মানে ছিল না, জিনিসপত্র যা আছে সেগুলো দিলেও হতো, কিন্তু অতটা সহ্য করতে পারছিল না বরফটা। যদি নর্মাল যে এখানকার যে জল যে ঠান্ডা, সেই জলটাই ওর মানে হাতে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে একটুখানি আর্নিকা জেল এটা ওটা সব লাগানো হয়েছে, দেখা যাক কি হয়। এমনি ব্যথা অতটা নেই, নখটা কালো হয়ে যাবে কিনা সেটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে। যাই হোক, কিছু তো করার নেই, হয়ে গেছে। তো যাই হোক, চলো আমরা অঞ্জলিটা দিয়ে নিই। জয় জয় দেবী চরাচর সারে, চরাচর সারে, কুচো যুগ শোভিত মুক্তাহারে, শোভিত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম করে। ওম ওম সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে বিদ্যে কমলোচনে কমলোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী
তো আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল, আমরা আজকে একদম নিরামিষ খেয়েছি আর কি। লাঞ্চে আমরা একদম প্লেন ডাল আর আলু ভাজা এই দিয়ে হয়ে গেছে আমাদের লাঞ্চ। আর লাঞ্চ করার পরে দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আগের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখানে চাইনিজ নিউ ইয়ারের জন্য আর কি ওদের কিছু প্রোগ্রাম হচ্ছে। তো সেটা কালকেও হয়েছিল 1 তারিখে, আজকে 2 ফেব্রুয়ারি সানডে। তো আজকেও সেকেন্ড পার্টটা রয়েছে আর কি, মানে 2 দিন ধরে ওদের অনুষ্ঠান চলছে। তো আজকেও হবে 12টা 12:30 থেকে ওদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, 6টা পর্যন্ত চলবে। তো এখন মোটামুটি 3:30 মতন বেজে গেছে, আমরা এখন বেরোবো। তো অত আগে যাইনি, তার কারণ পুরো প্রোগ্রামে থাকাটা সম্ভব না, কারণ একদম একটা ওপেন জায়গায় এটা হচ্ছে। এত ঠান্ডার মধ্যে 12টা থেকে সন্ধ্যেবেলা 6টা পর্যন্ত হবে, এতক্ষণ মিঠাইকে নিয়ে এত ঠান্ডায়। আর প্রচণ্ড হাওয়া দেয় তো একটা ঠান্ডা, তো সেই জন্য সম্ভব ছিল না। ওই জন্য একটু দেরি করেই যাচ্ছি, কারণ দেরি করে যাচ্ছি তার পুরোটা থাকতে পারবো না, সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে ওদের প্রোগ্রামটা শেষ হবে যখন 6টার সময়, তো তার কিছুক্ষণ আগে থেকে ওদের একটা ফাইনাল একটা ফায়ার ওয়ার্কস হবে, তো সেটা দিয়ে শেষ হবে। তো সেই ফায়ার ওয়ার্কসটা মিঠাইকে দেখাতে পারলে বেশি আনন্দ হবে ওর, ওই জন্য পরের দিকে যাচ্ছি। তো শেষের অনুষ্ঠানগুলো দেখবো, আর তার সঙ্গে ফায়ার ওয়ার্কস, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যাই, দেখি কী কী বাকি আছে। আর এদিকে দেখো মিঠাইও রেডি হয়ে গেছে, একদম রেডি ফায়ার ওয়ার্কস দেখার জন্য। 29 জানুয়ারিতে হচ্ছে ওদের অ্যাকচুয়াল চাইনিজ নিউ ইয়ার। তো ওই দিনকে রাত 12টার পরেও ওদের একটা ফায়ার ওয়ার্কস হয়েছিল। তো সেদিনও আমরা ল্যাদ খেয়ে বেরোতে পারিনি, কারণ রাত 12টার সময় প্রচণ্ড ঠান্ডা, তো আর ইচ্ছেও করছিল না, সেদিনকে বেরোইনি। আমরা জানলা ব্যালকনি দিয়েই পুরো ব্যাপারটা দেখেছিলাম। তো পুরোটা দেখা যায়নি, কারণ অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, তো কিছু কিছু আড়াল হয়ে যাচ্ছিলো, তো মোটামুটি আর কিছুটা দেখা যাচ্ছিলো, তো সেটুকু দেখেছিলাম। তো যাই হোক, আজকে মনে হয় ভালোভাবে দেখা যাবে, কারণ আজকে আমরা তো ওখানে যাচ্ছি, আর ওখানেই ফায়ারওয়ার্কস দিয়ে ওদের আর কি প্রোগ্রামটা শেষ হবে। তো দেখা যাক কেমন কি হয়, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, লেটস গো। টাটা।
জানি না, দেখি কি হয়। এখন স্নেকটা হচ্ছে। अपना एमओडी टाइप पाँच से दाঁড়াচ্ছে একই রকম
কত রকমের都話迪士尼嗰啲靚啲啦，係嘛？ 你睇到嘅，我而家放咗去太多人去睇，黐住啲人，你放喺度。সেইটা দেখতে পাই কি সুন্দর লাগছে确实，感觉像是，哇哦，它就是转的。哦，哎，有道理，哎，真有道理。এইগুলো哎，这个还没声音呢。